করতে হবে সেটা কি শুনতে হবে। আপনি শুনুন আর বুঝুন, আপনি স্বাধীন, এর কোনো আইন নাই, এ কেউ জোর করে আপনাকে ধর্ম বোঝাবে না। আপনি শুনতে থাকুন, হয় নয় যেটা করা উচিত আপনি করবেন, যদি করি তো আপে, না হলে করায়। আমি যতই বলি না কেন, বলে উনি যতই বলুক, না খেলে আন্তরিক রোগ হবে, ও আপনি মানবেন না। আর কীর্তন শুনে আজকে আপনারা হরিবাসরে বসে আছেন, এখন একটা সময় দিয়েছেন বিধাতা যে সেটা হচ্ছে মোবাইলে। এখন যুবক যুবতীরাও হরিনাম শুনছে, হ্যাঁ, তিলক সেবা করে জপের মালা নিয়ে কলেজে যাচ্ছে। এটা ভাবলে অবাক লাগে। মোবাইলে কীর্তন শুনে, অনলাইনে কীর্তন শুনে প্রসাদ ভোজি হয়ে যাচ্ছে, গোবিন্দ সেবা করছে। আর আপনারা তো হরিবাসরে শোনার সুযোগ পেয়েছে, হ্যাঁ, এই শুনলেই কাজ। আজ লাখো মানুষ শুনবে, বুঝবে, তারপরে এত বোকা কেউ নয় যে বললো আর হয়ে গেল। জীবনে পরীক্ষা করে দেখতে হবে। যেমন আপনারা দেখবেন, আপনারা রান্না করেন, মায়েরা রান্না করেন, লবণ দেন, খেতে বসে যদি বলি লবণটা আলাদা করে দেখান, আপনারা কেউ পারবেন? কেউ পারবে? ওই মা পারবে, পারবেন মা? রাধে রাধে। তরকারি থেকে লবণ আলাদা করা যাবে? তাহলে আমি যদি বলি আপনি লবণ দেন না, আপনি তখন কি বলবেন? হ্যাঁ, খেয়ে দেখো লবণ দিয়েছি কি দিই না, আপনি তখন কি বলবেন? খোকা খেয়ে দেখো। ঠিক আমরাও তাই বলবো। যদি বলেন ভগবান আছে কিনা, নাম গাইলে কি হবে, আমরাও বলবো খেয়ে দেখো, একটু করে দেখো, তালি বাজিয়ে কীর্তন করো, একটু জপ করো, একটু গুরুমন্ত্র নাও, আর কিছু নিয়ম মেনে নাও, দেখবে কি আছে। যদি না থাকে ছেড়ে দেবে, আর যদি থাকে আসামার আমার কোথায় কি যায় আসে। এই জন্য সবকিছু বৈজ্ঞানিক পদ্ধতি, এ ভাঁওতাবাজি না। এ আমি বলবো আর মেনে নেবে, তাহলে তো হতো অনেক। শুনুন আর নিজে সার্চ করুন, হয় নয় বিচার করুন, তারপরে হরি বল বলুন। হ্যাঁ, বলো গঙ্গা মাইয়া কি জয়। তাহলে যা বলবো তা শুনবে কি? স্বামীরা দেখবেন, অনেক স্বামী আছে, এরা হচ্ছে ওই কি বলে স্ত্রী বশীভূত, মানে স্ত্রী স্ত্রৈন, যা বলবে তাই শুনবে। হ্যাঁ, উঠতে বললে উঠবে, বসতে বল, এও এখন তাই সেই জায়গায় পৌঁছে গেছে। দেখো সুশীলা, তুমি মরো না, জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি যা বলবে আমি তাই করবো। সুশীলা দেখলে ওই জায়গাটাই ধরতে হয়, গালে হাত দেওয়ার দরকার নাই। না না, ওনাকে না, সেই স্বামীকে বলছে। বলে স্বামী গালে হাত দেওয়ার দরকার নাই, তুমি বলছো আমি যা বলবো তাই করবে, কিচ্ছু করার লাগবে না। তুমি শুধু গুরুদেবের গৃহে গিয়ে গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে ওনাকে বাড়িতে নিয়ে আসো, শুধু এইটা, আর কিচ্ছু না। বলে আর কিচ্ছু না, কারণ সুশীলা জানে গুরু ছাড়া গতি নাই। একবার যাক না গুরুদেবের বাড়ি, গুরুদেবের কাছে একবার হাত জোড়ে করুক না, প্রণাম করুক না, জানুক আর না জানুক, ভক্তি থাক আর না থাক, প্রণামের এত ফল। হ্যাঁ, এই যে হরিনাম শুনছেন, প্রণাম করে বসে যান। হ্যাঁ, এবারে হয়নি, হয়তো অনেকে করতে পারেননি, জানেননি। এইবার যেখানে যাবেন হরিনাম শুনতে, প্রণাম করে বসে যাবেন। অন্যদিন যা পান না, সেই দিন তাই পাবেন যদি একবার বসতে পারেন। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল,
নামের গুণে জগাই মাথায় উদ্ধারিল তাই রে, নামের গুণে জগাই মাথায় উদ্ধারিল তাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই তাই রে। গৌর হরি হরি বল। বলো হরি বলো হরি বলো ভাই রে। তাহলে কি আমি যা বলবো তাই শুনবে? আগে গুরুদেবকে ডেকে নিয়ে আস। চলে ঠিক আছে, আমি সকাল হলেই স্নান করব, আর স্নান করে গুরুদেবকে ডেকে প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যা বেড়া আয় রে, প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। অগ জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগরি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। সোনা রঙ্গ ধুলাতে লুটায় রে, সোনা রঙ্গা ধুলাতে লুটায় রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। পরম দয়াল শ্রী গুরুদেব কি রে। অঙ্গদ আয় এদিকে, আয় এদিকে আয়। কি ব্যাপার হলো? গুরুদেবকে গালাগালি করেছিলাম, আর গুরুদেবের করে হাসি মুখে আমাকে ডাকছে অঙ্গ। কে মানুষ নাকি? গালাগালি করে দিয়েছি, ও উনি আমার পুরো রেগে থাকবেন, দেখা হলে মারবেন বকবেন, তার বাড়িতে এসেছি আমাকে অঙ্গদ এদিকে এসো বাবা। আগে গুরুদেব আমি সেই অধম, আপনাকে গালিগালাজ করে ভুল বুঝে অন্যায় করে আপনাকে তাড়িয়ে দিয়েছিলাম। এদিকে আয় বাবা। যতই তুই অন্যায় কর, তুই তো অজ্ঞানী, অন্যায় তো তুই করবি। জ্ঞানী কি অন্যায় করে রে? জ্ঞান যার নাই অন্যায় সেই করে। এই যে আজকে তুই এলি কেন? এ জ্ঞান কোথায় পেলি? সাধু সঙ্গের ফল। যে তুই আমাকে গালাগালি করে তাড়িয়ে দিলি, আমি কোনো রাগ করি না। বাচ্চা ছেলে মায়ের কোলে প্রস্রাব করে, মল ত্যাগ করে, মাকে লাথি মারে, মা কি রাগ করে? কেন মা রাগ করে না? রাগ করে না এই কারণে ও অজ্ঞানী শিশু। কিন্তু একটা বড় ছেলে, একটা উপযুক্ত ছেলে যদি মাকে গালাগালি করে, মা কাঁদে, বাবা কাঁদে, কষ্ট পায়, কারণ সে জ্ঞানী। এত বড় ছেলে কোনোদিন মাকে কষ্ট দেয় না। যে শিশু, যে অজ্ঞানী, অন্যায় তো সেই করে। এদিকে আয়, আয় আমার কোলে আয়। হ্যাঁ, তোর মতো ছেলে এমন বউ পেয়েছিস রে, পারের তরণী। আয় 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 আয়। চোখের জলে গুরুদেবের চরণে পড়ে বললেন,
আপনার মতো মানুষকে আমি চিনতে পারি। স্বয়ং ভগবান থেকেও চিনতে পারে না। ধৃতরাষ্ট্রের চোখ ছিল না, শকুনির চোখ ছিল, ভগবান চিনতে পারে না। দুর্যোধনের চোখ ছিল, ভগবান চিনতে পারে না। ভগবান শান্তির দূত হয়ে বুঝিয়ে গেল, যদি সুখে থাকবি আমার কথা মেনে নে, যুদ্ধ করিস না। যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, যুদ্ধে রক্তক্ষয় হয়, বাচ্চা বাবা হারায়, ভাই হারায়, মা স্বামী হারায়। এই জন্য বলি যুদ্ধ করিস না, মীমাংসায় চলে আয়। তাই চোখ থেকেও দেখতে পায় না, জ্ঞান থেকেও বুঝতে পারে না। ঠিক তেমনি আমি বুঝতে পারি না। আপনি আমার গৃহে গেলেন, এত করুণা আপনার, আপনাকে আমি গালাগালি করে আমি সাধারণ পুরুষ জ্ঞানে, দৈহিক কামনার জ্ঞানে কলঙ্ক দিয়ে তাড়িয়ে দিলাম। গুরুদেব বলে, ওরে এ জগতে সব চেনা যায়, মানুষ চেনা বড় দায় রে। মানুষ যদি মানুষের সঙ্গ করত তাহলে মানুষের এত দুর্গতি হতো না। যা হচ্ছে তা সঙ্গ প্রভাবে, এর চাইতে বড় দোষ নাই। সাধু সঙ্গের প্রভাবে যেমন মানুষ সাধু হয়ে যায়, ঠিক অসৎ সঙ্গের প্রভাবে মানুষ অসৎ পথে চলে। এই জন্য সাধু সঙ্গের এত মহিমা। একটু সাধু সঙ্গ করো বাবা, যদি পৃথিবীকে জানবে, যদি পাশের মানুষটাকে চিনবে, সেটা সাধু সঙ্গের দরকার। পৃথিবীতে যারা বদল হয়ে গেছে, পদ মদ ভাব বদল হয়েছে, সাধুর প্রভাবে হয়েছে, সৎ কথাতে হয়েছে। এমনি রাধা কৃষ্ণ বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরেছে আমার গৌরনিতা। ওই ফিরেছে আমার গৌরনিতা। রাধা কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল রে সবাই। রাধা কৃষ্ণ বল রাধা কৃষ্ণ বল রাধা কৃষ্ণ বল রে সবাই। বলো প্রাণ ভরে নিতাই গৌর প্রমাণ। চলো তোমার বাড়িতে যাই, তোমাদের একসঙ্গে আমি দীক্ষা দান করতে চাই। তোমার স্ত্রীকে আমি আগেই দিয়েছিলাম দীক্ষা, অনেক এগিয়ে গেছে, কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে, একসঙ্গে তরি চলবে। চলো যাই, দীক্ষা হলো। ভক্তমণ্ডলী মায়েরা, দীক্ষা মানে দ্বিতীয় জন্ম। একটা হচ্ছে সাবিত্রী, মানে আমাদের সৌত জন্ম। সৌত মানে শূদ্রীর জন্ম হলো। বলো, এই যে জন্ম হলে, যেমন আজকে এই যার বাড়িতে এসেছি বলছি বাবা আমরা ছোঁবো না, কেন কি হলো? বলে আমাদের বাচ্চা হয়েছে। এই জন্ম অসুচ, তাহলে এটাকে কেন বলা হলো অসুচ?
মানে অপবিত্র, আপনি ঠাকুর সেবা করতে পারবেন না, সাধুগুরু বৈষ্ণব সেবা করতে পারবেন না, আপনার অসুজ লেগেছে, একে সৌতি জন্ম বলে। শূদ্র, যে কেউ জন্ম হলেই সে শূদ্র হয়ে যায়। শূদ্র মানে যে শুভ কর্ম করে না, বেদ অনুচিত কর্ম করে না, তাকে শূদ্র বলে, চণ্ডাল বলে, অধম বলে। তাহলে আমাদের জন্মটা সৌতি জন্ম, শূদ্র জন্ম হলো, লোকে অপবিত্র হয়ে যায় আমার জন্মকাল। আমি জন্ম হলে বাড়িতে পূজা পাঠ বন্ধ হয়ে যায়, সাধু সেবা বন্ধ হয়ে যায়, তাহলে আমি কি অপবিত্র জন্ম হলো মায়ের গর্ভ থেকে। এইবার কি হলো, দ্বিজত্ব প্রাপ্ত হলো, দ্বিতীয় জন্ম হলো। সেই জন্মে কিন্তু অশৌচ নাই। দীক্ষা হলে একটা জন্ম হয়, সেই জন্ম নূতন জন্ম হয়, তার অশৌচ নাই, সেদিন থেকে পবিত্র হয়ে যায়, সেদিন থেকে কৃষ্ণ জন্ম হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা দ্বিতীয় জন্ম হলো, আজ যেন সত্যি নূতন জন্ম পেল। অঙ্গদ আর যেখানেই যায়, যখনই যায়, তুলসী দেবীকে প্রণাম করে যায়, তিলক করে যায়। রাজা বলল, তলোয়ার ধরবে তিলক দিয়ে? বলছে, মহারাজ বললেন যখন আজকে বলে দিই। অঙ্গদ যে রাজবাড়িতে কাজ করতেন, সেই রাজাকে বলে দিলেন, মহারাজ আপনি আমার জায়গায় লোক দেখে নেন। বলে, কেন এ কথা কেন? আমার মন চাইছে না যে আমি আর এই অস্ত্র ধরে মানুষের খুনাখুনি করি। আর এটা যদি কোনো ভালো কাজের জন্য হতো তাহলে দেখতাম। এ তো আপনি অর্থ লোভে, রাজ্য থেকে রাজ্য পাওয়ার লোভে আপনি যুদ্ধবিদ্যা করে যান, আর আমরা সৈন্যরা পেটের জ্বালায় আপনার সঙ্গে যুদ্ধ করতে হয়। তাই এখন আমি বৈষ্ণব পথে নেমেছি, আমি এখন ভগবত চিন্তা করি। আমি দেখলাম একটা পিপিলিকাকে মারলে আমাকে মরতে হবে, কারণ তারও মধ্যে ভগবান আছে, তারও কষ্ট আছে। যে কোনো জীব, আমরা যদি কাউকে মেরে হত্যা করে খাই, তাহলে পরের জন্মে আমাকে দুর্বল জীব হতে হবে, সে আমাকে মেরে খাবে। কারণ রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে, তোমার এই ঋণ অন্য কেউ শোধ করবে। তাই আমি ঠিক করেছি এই পথে আর থাকবো না। রাজা বলে দিলেন, তাহলে একটা কাজ করো, তুমি পরবর্তীকালে না যাও, একটাই যুদ্ধ সামনে আছে, তোমাকে যেতেই হবে, কারণ তুমি আমার সেনাপতি। তুমি না থাকলে আমি যুদ্ধ করব কি করে? ঠিক আছে মহারাজ, এটাই শেষ যুদ্ধ, আর আমি আপনার কাজ করব না, আমি বাড়িতে কীর্তন করব। আর আমার স্ত্রী আমাকে বলে দিয়েছে, খাওয়ার জ্বালা তোমার নয়, আমি তোমার খাওয়ার দেব। স্ত্রী কোথা থেকে দেবে? স্ত্রী জানেন, অনন্যাশ্চিন্ত অন্তমাং যোজনা পূর্যুপাসতে তেষাং নিত্যাভিমুক্তানাং যোগক্ষেমং বহম। ভগবানের চিন্তা করো, ভগবানের সেবা করো, এ বিশ্বকে তিনি আহার দিচ্ছেন, তোমাকে বাদ দেবে না। তিনি না দিলে কারো সাধ্য নাই খেতে পায়। মানুষ 4 লক্ষ বার জন্ম নেয়, আর 80 লক্ষ বার জীবজন্তু, তাদেরকে কোন সরকার খেতে দেয়? তারা যদি খেতে পায়, মানুষ খেতে পাবে না? এ বিশ্ব সংসার যিনি চালাচ্ছেন তিনি ভগবান। তাই তার ভাবনা তুমি ভাবলে অনন্যশ্চিন্ত হয়ে তিনি তোমার দায়ভার মাথায় করে বহন করবে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাই মোর, জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাই মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। একটা বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, চলছে চলুক নাকি? না না, এই তো শেষের পথে এসে গেল। বলো রাধা মাধব কি? যুদ্ধ করতে গিয়ে যে রাজার সঙ্গে যুদ্ধ হচ্ছে, মানে অন্য রাজ্যতে গিয়ে, সেই রাজার একটা পাগড়ি ছিল। এই পাগড়ির এই জায়গাটায় একটা মহা মূল্যবান মণি ছিল, যে মণিটা আজও আছে, আপনাদের দেখিয়ে দেব আর সন্ধান দেব, আপনারা দেখবেন। সেই মণিটা তার পাগড়িতে বাঁধা থাকতো।
সেই রাজাকে পরাজিত করে এই অঙ্গদ সেনাপতি তার পাগড়ি থেকে সেই মহামূল্য মণিটা নিয়ে নেয়। মণিটা নিয়ে নিজের কাছে রাখলো, ওই রাজাকে আর দিল না। রাজা খোঁজ নিচ্ছে অন্যদের কাছে যে ওই রাজা, পাশ্চাত্য দেশের রাজার সেই মণিটা গেল কোথায়। সকলেই বলল আমরা দেখেছি, ওই অঙ্গদকে লুকোতে দেখেছি। অঙ্গদ কোনোদিন কিছু নেয় না, সব দিয়ে দেয়। আজ আবার মণিটা নিয়ে নিয়েছে, জানি না তার কি ইচ্ছা। সেটা নিয়ে বাড়ি চলে এলো। হরি বল। আজকে যাওয়ার সময়ও প্রণাম করে এখন, আর আসার সময়ও প্রণাম করে। হে প্রভু, গিয়েছিলাম তোমার কাজে, কাজ হয়ে গেছে, এখন তোমার কাছে ফিরে। এই জন্য তুলসী দেবী ঘরের ডান দিকে থাকে। যাওয়ার সময় প্রণাম করো, আসার সময় প্রণাম করো, সাক্ষী দিয়ে দাও, কর্মের হিসেব দিয়ে দাও, তোমার আর দোষ থাকবে না। হ্যাঁ, স্ত্রী খুশি হয়ে স্বামীকে প্রণাম করলেন, জল গামছা দিলেন, দিয়ে বললেন যাও ধুতি পরে তুমি তুলসী তলায় আজকের নাম জপটা করে না। এই নাম জপ করলো, আর খুশি দেখে স্ত্রী জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো স্বামী, আজ এত খুশি যে? বলে জানো, জীবনে আমি চুরি করি না, আজ করেছি। বলে চুরি করে তুমি আবার হাসছো? এটা তো ভালো জিনিস না, চুরি তুমি করবে কেন? চুরির তো দরকার নেই। আরে শোনো না, হ্যাঁ তুমি যদি বলো আমি চুরি করেছি, তা করেছি, তবে আমার জন্য নয় আর তোমারও জন্য নয়। তাহলে কার জন্য? জানো, আমার মন চাইছে কি জানো, তুমি অনেক কিছু করলে, আমার জীবনটা বদলে দিলে, কিন্তু সেই বিশ্বপিতা ভগবানকে, সেই করুণানিধি ভগবানকে আমি তো কোনোদিন কিছু দিই না। তাই আজ আমার মনে স্বাদ জাগলো, পুরী ধাম যাব। পুরী ধাম, পুরী ধামে প্রভু জগন্নাথ। আমি এই মণিটা চুরি করেছি, আমার জন্য নয়, এটা আমাকেও মানাবে না, এত মূল্যবান, তোমাকেও মানাবে না, আমি ভগবানকে দেব। তাই আমি পুরী ধাম যাব, এটা ভগবানকে সাজাবার জন্য। আজকে সুশীলা চোখ দিয়ে জল এসে গেল আনন্দে। এই সেই স্বামী, ইঞ্জিনহীন বোট, আজ সে নিজে চলছে, নিজের থেকে ভগবানের জন্য কিছু সঞ্চয় করছে। এই তো জীবন। গর্ধব্যের মতো তুমি করো পরিশ্রম, কার লাগি এত করো না ঘুচিল ভ্রম। গাধার মতো শুধু খেটে গেলি কার জন্য, কি পাবি, কি দেবে তোকে? আর যার জন্য তোমার হৃদয়ে ফুসফুসটা এখনো ধুপধুপ করে চলছে, তার জন্য তুমি কি করলে? তাই আজ সে ঠিক করলো পুরী ধাম যাবে, আর এই মণিটা তাকে দেবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, কেউ যদি গোবিন্দ সেবা করব বলে, কেউ যদি সৎ পথে যাবে বলে, যাওয়াটা কি এত সোজা? অসৎ পথে যেতে গেলে বাধা নাই, অনেক বন্ধু আছে টেনে নিয়ে যাবে। সৎ পথে যেতে গেলে অনেক বাধা, অনেক বিঘ্ন পার। রাজা সৈন্য পাঠিয়ে দিল, অঙ্গদকে ধরে আনো, আর ওই মণিটা নিয়ে আসো, আমার চাই। আর এ বেটা বেরিয়ে পড়েছে পুরী ধাম যা, আর ঘোড়া নিয়ে টকবক টকবক করে ঘিরে ফেলো, ওদিক দিয়ে ঘিরো, ওদিক দিয়ে ঘিরো। অঙ্গদ দেখলো এ তো সব রাজার লোক। আসলে বিষয় সম্পদ এমন একটা জিনিস, কেউ ছাড়বে না মোরা পর্যন্ত। নিকুচি করেছে, যেটা ভগবানের নামে আমি একবার বলে দিয়েছি, ও কেউ পাবে না। ও আমি যেভাবে হোক মরে যাব, তবু কারো হাতে তুলে দেব না, ও ভগবানকেই। রাজার লোকেরা এসে গেল, আর স্ত্রীকে বলে দিল, সুশীলা আমি খিড়কি দিয়ে পালাচ্ছি। কোথায় যাবে? পুরী ধাম।
বলে পিছনে লোকজন, তুমি যাবে কি করে? যতটা পারবো। আরে হরিণ আর বাঘ ছুটে দেখছো তো, হরিণ ছুটে আগে আগে, বাঘ ছুটে পিছে, জানে সে মরে যাবে, তবু কি ছুটা বন্ধ করবে? চেষ্টা তো করতে হবে। তা জগন্নাথকে দেব বলেছি, আমি কি বসে বসে মার খাবো? না, দিয়ে দেব তাদেরকে। আমি ছুটবো, ওরা পারে আমাকে ধরুক, পারে কেড়ে নিক, তার আগে পর্যন্ত পুরীধাম যাব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। উলুধ্বনি, হরিধ্বনি। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে। ধরে ফেললো রাজার সৈন্যরা, এই মনিচর, এই দাঁড়িয়ে যা, পালালে মরবি, রাজার মণিটা দিয়ে দে, তাহলে তুই বেঁচে যাবি। তো তখন বলছে, ভাইয়া দিয়েই দেবো, ধরা যখন পড়ে গেছি দিয়ে দেবো। তো তোরা তো জানিস আমি গুরু দীক্ষা নিয়েছি। এই গুরু দীক্ষা নিলে একটা নিয়ম আছে, 3 বার জপ করতে হয়। এই ভোরবেলা, ভোর 4টার সময়, মানে সূর্য ওঠার 1 ঘন্টা আগে, বেলা 12টায়, আর এই সন্ধেবেলা গোধূলি লগ্নে। সূর্য ডুববে, অস্ত্র যাবে, আর চাঁদ উঠতে যাবে, এরকম সময়টায় বসতে হয়। 3 সময় একবারে পাক্কা টাইমে বসতে হয়। তা আমার সময় হয়ে গেছে, হ্যাঁ, তাই আমি একটু বরং জপটা সেরে নিই, স্নান করে জপ করে তারপর মণিটা তোদের দিয়ে চলে যাব। তো ভগবানের জপ করলো, আহ্নিক হলো, স্নান হলো, সবই হলো, জপ করে নিল। ওদিকে সৈন্যরা সব ঘোড়া নিয়ে ঘিরে দাঁড়িয়েছে, পালাবার কোনো রাস্তা নেই। সে দেখলো তাহলে নির্ঘাত আমার আর পালাবার কোনো রাস্তা নাই। তার মানে কি, মণিটা আমি চুরি করলাম জীবনে প্রথমবার, তা সেটা প্রভুর জন্য করলাম, এই হতভাগার হাতে দিয়ে দেবো? হে জগন্নাথ, হে অনাদির আদি গোবিন্দ, এ তোমার নামের জিনিস অন্য লোক ভোগ করবে? শৃগালের শিকার কোনোদিন, সিংহের শিকার কোনোদিন শৃগালে খায় না, খেলে লজ্জা হবে রাজার। তা তোমার জন্য যে নির্মাল্য জোগাড় করলাম সেটা মানুষে খাবে, তাই আমি এখানে বসেই তোমাকে দিয়ে দিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, এটাকে হবে? ঠিক হবে? এই যে যে জায়গায় আপনারা বসে আছেন, এখান থেকে বৃন্দাবনে পাঠিয়ে দেবেন, এখান থেকে পুরীধামে পাঠিয়ে দেবেন, হাত বাড়াবে? এত দূর হাত যাবে আপনাদের? আরে না না, আপনাদের হাত যাবে না, যার নামে দেবেন তার হাত কত বড় জানেন? যেমন মনে করুন আপনাদের শাড়ি কত হাত, বাবা একবার মেপেই রেখেছে। আচ্ছা তুমি যে হ্যাঁ করো, তোমার ধুতি ক হাত? সে জানি, এ জানেনি বোধহয়, মাপেনি। 11 হাত। এখন যে কাকে যে, এখন তো লোকে ধুতি আর পরে, এখন প্রায় বস্ত্রালয়ে বাবা ধুতি নাই। আমরা ধুতি খুঁজতে গেলে বলে সাধ্যের ধুতি আছে, পরার ধুতি নেই। সাধ্যে তো সেই 1.5 হাত দেখা যাবে সব কিছু, হ্যাঁ, অন্তর্বাস।
কেমন? তো যাই হোক, এই গামছা কিনতে গেলেও বলে পূজার গামছা, সে আবার আলাদা, সে 1.5 হাত, হ্যাঁ সে বেরো দেওয়া যাবে না, সেই গামছা সে কোনোদিন কেউ পরে না, শুধু বিক্রি হয়। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা যাক, সেদিকে যাচ্ছি না, এদিকের কথাটা বলি। কেন বললাম মায়েদের কাপড় কত হাত? দ্রৌপদীজি মেয়ে ছিলেন, তাহলে তিনিও 12 হাত কাপড় পরেছিল, হ্যাঁ কি না? যখন তার বস্ত্রহরণ হয়েছিল তখন কহাত কাপড় টেনেছিল দুঃশাসন? হাত কাপড় টানতে কারো ঘাম ভেসে যায় না? 12 হাত নয়, যেন মনে হলো সারা পৃথিবীর বস্ত্রালয় এক জায়গায় হয়ে গেছে। কত রং বেরঙের কাপড় টেনে টেনে পাহাড়, তারপরে দুঃশাসন তারই উপরে আর টানতে পারেনি। কেন বলুন তো? স্বয়ং ভগবান পট্টমে লিপট গেই বনমাল, স্বয়ং ভগবানকে ডেকেছিলেন দ্রৌপদী 2 হাত তুলে। এই জন্য ভগবান শাড়ি হয়ে দ্রৌপদীর গায়ে জড়িয়ে, এই জন্য শাড়ির গোডাউন শেষ হলো না। দুর্যোধনের ভাই দুঃশাসন শেষ হয়ে গেল, কিন্তু শাড়ি শেষ হলো না। কেন? ভগবান অসীম, তিনি যদি কারো গায়ে জড়িয়ে যায় কত টানবে দুঃশাসন। কি? এই জন্য তার হাত বড়, আমাদের হাত ছোট, কিন্তু আমি যদি তাকে দিই তিনি হাত বাড়াবেন না। অঙ্গদ পুকুর পাড়ে বসে বসে বললেন, প্রভু এরা আমাকে ঘিরে ফেলেছে, আর আমার পালাবার পথ নাই, পালাবার পথ নাই, হায় পালাবার পথ নাই, পালাবার পথ নাই, কোথায় যাব কি করিব পালাবার পথ নাই, কোথায় যাব কি করিব পালাবার পথ নাই। তোমায় দিলা, তোমায় দিয়া, তাই তোমায় দিলা, তোমায় দিলা, যা করো গোবিন্দ বলে তোমায় দিলা, যা করো গোবিন্দ বলে তোমায় দিলাম। কৃপা করো, কৃপা করো, গো কৃপাময় তুমি, কৃপা করো, গো কৃপাময় তুমি, কৃপা করো। আমি ওই চরণে সঁপে দিলাম, কৃপা করো, ওই চরণে সঁপে দিলাম, গোবিন্দ তোমার বলে কৃপা করো, হা গোবিন্দ বলে কৃপা করো, হা গোবিন্দ করো কৃপা, হা গোবিন্দ কৃপা করো, আমায় কৃপা করো, কৃপা করো, গোবিন্দ তোমায় দিলাম কৃপা। বলো রাধা রানী কি? ভক্তমণ্ডলী মায়েরা, এইখানে বসে ভগবানের নাম করে পুকুরে ফেলে দিল। সৈন্যরা বলে, যাক তোকে আর মারবো না, কারণ দেখতেই পেয়েছি তুই পুকুরে ফেলে দিয়েছিস, এখন পুকুর থেকে আমরা গুড়ি নিলেই হলো, তোকে আর মারছি। হ্যাঁ যাক, তোরা তাহলে এবার গুড়া, আমি আসি। তা আমি আসি বলে কোথায় যাব? আমি পুরী ধামই যাব। নাম করে বেরিয়েছি যখন, তার নামে জিনিসটা দিয়ে দিয়েছি, এইবার আমি পুরী ধাম। তো যেতে লাগলো, এদিকে এরা সব পুকুরে নেমে পড়ল, খালি ডুবে আর উঠে জল খায় আর পেট ভরে, চোখ লাল হয়ে যায়, মনি আর পাওয়া যায়। শেষকালে রাজার কাছে খবর গেল, রাজা হাতি নামিয়ে দিল, জল মেরে দিল, কোথাও আর সে মনি পাওয়া যায় না। বলে সে বেটা কথা, বলে তাকে তো ছেড়ে দিয়েছে। হারে সে কোথায়? তার বউকে ধর। তার বউ বলে, আমি কি করে জানবো? সে তো আমাকে বলে গেল পুরী ধাম যাচ্ছে, আমি কি করে জানবো? আপনারা পুরী ধাম যান। বলে আরে ছুট ছুট ছুট। সে ততক্ষণে পুরী ধামের
জাজপুরের কাছে চলে গেছে, আর 20 কিলোমিটার বাকি। জাজপুর থেকে দেখতে পেল যে জগন্নাথ দেবের মন্দির 200 ফুট উঁচুতে যে চক্রটা আছে ওর নাম নীল চক্র। ওটা ব্রহ্মা বেঁধে দিয়েছিল উদ্বোধনের দিনে, ওই জন্য ওর নাম অলাত চক্র। কেউ যদি জগন্নাথ দর্শন নাও করতে পারেন, ওই চক্র দর্শন করলেই তার জগন্নাথ দর্শনের ফল। আজও কিংবদন্তি আছে। ওটা আবার সাধারণ নয়, ওটা 11 ফুট। এই চক্রটা 11 ফুট, আমরা নিচু থেকে দেখতে পাই এইটুকু, কিন্তু ওটা 11 ফুট। হ্যাঁ, যখন পতাকা প্রতিদিন তুলতে যাবেন তখন দেখে নেবেন যে তার ভিতরে একটু ছোট্ট যেন পাখি ঘুরছে। চক্রের উপরে উঠে গিয়ে পতাকা বাঁধে প্রতিদিন, না বাঁধলে ভগবান জগন্নাথ দেবের ভোগ হবে না। ওটা বাঁধা চলবে, এদিকে ভোগ শুরু হবে। হ্যাঁ, ওই 4:30 5টার সময় অন্ন ভোগ হয়, ওই বেলা 12টায় নয়। ওই পতাকা উঠবে, এখানে ভোগ হবে। পতাকা যেদিন বাঁধা হবে না সেদিন ভোগ হবে না। যাই হোক, এখন সেই অলাত চক্র দেখে আজ পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি, ওই পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরে, পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি, ওই পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরে, পতিত তরাতে তব অবতার, পতিত তরাতে তব অবতার, পতিত তরাতে তব অবতার, পতিত তরাতে তব অবতার, পতিত নামি তুমি সার সারকে, পতিত পাবন হরি ওগো দয়াময়, পতিত পাবন হরি, ওই পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরে, করুণা সিন্ধু ভবভয় বন্ধু, করুণা সিন্ধু ভবভয় বন্ধু, করুণা সিন্ধু ভবভয় বন্ধু, করুণা সিন্ধু ভবভয় বন্ধু, করুণায়ে বেবিতর, করুণাময় দয়াল হরি হরি, পতিত পাবন হরি, ওই পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরে, পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি, ওই পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন পাবন হরি। বলো প্রভু জগন্নাথ কি জয়, বলো বলভদ্র দেব কি জয়, জয়, জয় সুভদ্রা দেবী কি জয়। মাইক্রোফোন পেয়েছে বলে নাকি জয়টা তারা দিক না, এ সবেই বড় না, বলে আমার মতো কেউ দিতে পারবে না। বলো জগন্নাথ দেব কি। এ খালি মাইক্রোফোন এরা পেয়ে গেলে যেন মনে করে আমরাই সব, তারা খালি কোনটি কিরকম দিচ্ছে। বলো ভদ্রদেব কি। ওরে বাপ রে, ভক্তি মহারানী সুভদ্রা দেবী কি। ওদিকের হলো কি না না, ওই কত দূর কি হলো, লোকটাকে ধরলো না জগন্নাথ ধামে পৌঁছালো। ওই জাজপুর থেকে বলছে প্রভু আমি এসেছি, এরপরে যদি আমাকে এরা ধরে নিয়ে যায় মেরে ফেলে কোনো দুঃখ নাই, তোমার আমি মন্দিরের চক্র দেখে নিয়েছি। কিছুক্ষণ পরে দেখে হেই দোলা রে হেই দোলা, হেই দোলা হেই দোলা হেই দোলা রে হেই দোলা হেই দোলা হেই দোলা, রাজা
রাজা মহারাজাদের দোলা দোলা এই দোলা এই দোলা এই দোলা। এখন ভক্তমণ্ডলী মায়েরা পুরী ধামে দোলা নিয়ে চলে এলো, দোলা পালকির মতো ঝুলে আছে, দোলনা নিয়ে চলে এলো। অনেক ভক্ত তার সঙ্গে হরিনাম কীর্তন করছে, খোল করতাল বাজছে, হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। মাইক দাদা একটু বাড়িয়ে দাও একটু। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি 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 নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে যতন, হরি হরি ধ্বনি করে ভকত মন নিতাই। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলে। আচ্ছা, এই পালকি এই বাদ্যি বাজনা এত হরিধ্বনি শঙ্খধ্বনি করে আপনারা কোথায় যাবেন? বলে ভগবান জগন্নাথ দেবের এক ভক্ত আসতিছে। বলে তার নাম কি? কি এমন ভক্ত যে তার জন্য পালকি যাচ্ছে? বলে হ্যাঁ আছে বই কি, তার নাম হচ্ছে ভক্ত অঙ্গদ। অঙ্গদ তো আমার নাম, তাহলে কাকে আনতে যাচ্ছে? আজকে অঙ্গদ যার নাম, কেন অঙ্গদ কি এমন কাজ করেছে যে জগন্নাথ দেব রথ পাঠিয়ে দিচ্ছে? বলে সে বাড়িতে বসে ভগবান জগন্নাথের জন্য একটা নীলমণি পাঠিয়ে দিয়েছে। মণি, একটা খুব দামি মণি জগন্নাথ দেবকে দিয়েছে। এই জন্য জগন্নাথ দেব তাকে আনার জন্য পালকি পাঠিয়ে দিয়েছে। অঙ্গদ বলে এরা তার মানে আমাকেই আনতে আসছে। জগন্নাথ দেব আমার জন্য পালকি পাঠিয়ে, হে ভগবান, এই জন্য তোমার জন্য লোকে উপোস দেয়, তোমার জন্য মানুষ গৃহদ্বার ছাড়ে গো। তুমি এমনি দয়াময়। হ্যাঁ, আমি কোথায় বসে দিলাম আর সে আমাকে যেতেই হবে। এই যে শুনেন, যাকে আনতে যাচ্ছেন না আমি সেই অধম। বলে আপনি প্রণাম, আরে আপনারা ব্রাহ্মণ, প্রণাম কি করছে? ব্রাহ্মণ হয়ে অধমকে প্রণাম করবেন? বলে ভগবানের ভক্ত অধম নয়, ভগবানের ভক্ত উত্তম। যেই কৃষ্ণ ভজে সেই বড়, অভক্তহীন ছাড় সে যে কুলে জন্ম হোক, ব্রাহ্মণ হোক, গোস্বামী হোক, বৈষ্ণব কুলে জন্ম হোক, উঁচু কুলে যেখানেই হোক, সে যদি কৃষ্ণ ভজন না করে সে অধমের অধম। আর যে কৃষ্ণ ভজন করে সে মুচির বাড়িতে জন্ম নিলেও সে সকলের কাছে উত্তম। তাই আপনাকে প্রণাম, আপনি পালকিতে বসুন। না, পালকিতে করে আমি যাব না, আমি পায়ে হেঁটে হরিনাম গাইতে গাইতে যাব। চলুন আপনারা পালকি নিয়ে চলুন, আপনাদের সঙ্গে হরিনাম গাইতে গাইতে জগন্নাথ দর্শন হয়। আর যেই জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন হরিগুণ গান গাইতে গাইতে যাচ্ছেন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, 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 শ্রী গোবিন্দ গোপীনাথ মধুর বৃন্দাবন, শ্রী গোবিন্দ
গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও গো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর মধুর বৃন্দাবনে দ্বাদশ বন নিয়ে হলো মধুর বৃন্দাবন কালিন্দী যমুনা জয় জয় মহাব ওই কালিন্দী যমুনার জয় জয় মহাব জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ভক্তমণ্ডলী মায়েরা একটা জিনিস ঘটে গেল দেখুন ভগবান কি করেন তিনি এত উঁচুতে তোলেন যে সেখানে নিজেরা কেউ উঠতে পারে না তিনি তোলেন আবার যদি অহংকার হয় তিনি নামিয়ে দেন এটি হলো তার কাজ তাই দেখুন ভক্তকে এত বড় করলেন যে পালকি পাঠিয়ে দিলে আর এত ছড়িয়ে গেল নামটা বহু লক্ষ লক্ষ মানুষ সেই ভক্ত অঙ্গদকে দেখার জন্য ভিড় পড়ে গেল তার মাঝখান দিয়ে প্রশাসন দিয়ে তাকে মন্দিরে নিয়ে যাওয়া হলো মন্দিরে গিয়ে তিনি জগন্নাথ দেবকে দর্শন করলেন আর দর্শন করলেন কি তার সেই ছুঁড়ে দেওয়া জগন্নাথকে দিয়ে দেওয়া সেই মণিটা জগন্নাথ দেব এই জায়গায় পড়ে আছে নিতাই গৌর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন নয়নে অশ্রু নামল বলে প্রভু এই কি তোমার লীলা আমি কোথায় দিলাম তুমি বা নিলে কেমন করে আমি তো পুকুরে ফেললাম তুমি নিলে কেমন করে প্রভু ভগবান হাসতে হাসতে বললেন দরজাটা লাগিয়ে দে তোকে বলে দিই দরজা লাগিয়ে দিয়ে জগন্নাথ দেব আর ভক্ত অঙ্গদ সেই মানে গম্ভীর সেই মন্দিরের মধ্যে গর্ভ মন্দিরের মধ্যে দুজনে কথা হতে লাগলো বেটা হতভাগা তুই অত দূর থেকে ওই মণিটা দিলে আমি নেব কি করে বলে নিলেন কি করে আপনি তো নিলেন তাকে নিলেন কি করে প্রভু ভগবান বলে তুই যখন পুকুরে ফেলে দিস আমি তখন বলি প্রভু তাহলে যে লোকে বলে আপনার হাত নাই বলে ওরে লোকে বলে বলুক তুইও কি বলবি বলে এখন তার বলা যাবে না আপনার হাত শুধু হাত নয় হ্যাঁ জগন্নাথ দেব কোথায় আর বাংলা কোথায় আপনি এত দূরে হাত পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ ভগবান বলে ও তো সামান্য আমার হাত দেখেছে কে বলি মহারাজ আমার হাত দেখেছে কে অর্জুন আমার পা আছে পাতালে মাথা আছে স্বর্গে তোরা আছিস আমার পেটের ভিতরে এটা মিডিল পয়েন্ট এটা হচ্ছে ভূমি ভূখণ্ড হ্যাঁ পৃথিবী এই পৃথিবীকে হ্যাঁ কি বলা হয় ভূখণ্ড অর্থাৎ গোলাকার উপরে 7টা স্বর্গ নিচে 7টা পাতাল এই 14 ভুবন নিয়ে ব্রহ্মাণ্ড আর তার মধ্যে এর নাম হচ্ছে ভূলোক ভূর ভুবস্যাঃ ভূর ভুবস্যাঃ ভূর ভুব এই সেই ভুবন যেখানে আমার উদরের মধ্যে সবাই তোরা আছিস এই জন্য দামোদর মাসে ভগবানকে বাঁধা গেল না কেন না তোরা যদি আমার ভেতরে থাকবি আমাকে বাঁধবি কি করে তবুও তিনি মা যশোদার কাছে বাঁধা পড়েছিলেন এই কারণে না হলে কেউ আর ডাকবে না কীর্তন করবে না কাঁদবে না কেন যাকে ধরাই যায় না পাওয়াই যায় না কেঁদে আল্লাহ
তাই এই মাসে ভগবান ধরা দিয়েছিলেন, তাই এই মাসের নাম হলো রাধা দামোদর মাস। এই মাসেই তিনি বাঁধা পড়েছিলেন ভক্তের ভক্তির ডোরে। কিন্তু তার একটাই দুঃখ, প্রভু তোমাকে দেখে আমার জীবন ধন্য হলো, কিন্তু যে আমার গুরু তাকে তো পেলাম না, আমার এটাই কষ্ট। যে আমাকে এই পথে আনলো, বলে তোর গুরুর নাম কি? বলে তার নাম সুশীলা। এরে লজ্জার কথা, স্ত্রীকে কেউ গুরু বলে? বলে স্ত্রী কেন, ছেলেকেও গুরু বলা যায়। বাবা হয়ে ছেলেকে প্রণাম করলো বুদ্ধদেবের বাবা, নিমাইকে প্রণাম করলো সচিমা, কে না করে? আর কপিল দেবকে প্রণাম করলো তার মা দেবহূতি। শ্রীমদ্ ভাগবতে তিনি গুরু হলেন, মা হলেন শিষ্য। তাহলে কেন করবে না? যার জ্ঞান থাকবে তাকে গুরু বলা। এই জন্য স্ত্রী আমাকে এই ভক্তির পথে এনে দিয়েছে, আজ আমি জগন্নাথ দর্শন করছি। এই জন্য সেই আমার গুরু। কিন্তু দুঃখ হলো তাকে পেলাম না, একাই চলে এলাম, তাকে সঙ্গে আনতে পারলাম না। জগন্নাথ দেব বলে সে তোমার আগে এখানে পৌঁছে গেছে। বলে প্রভু কি করে হলো? আমি তো তাকে ছেড়ে পুরীধাম হাঁটতে শুরু করলাম, সে কখন এলো? বলে তাকে আমি দোলনায় করে এনেছি। বলে সে তো লক্ষ্মী প্রিয়ার অত্যন্ত প্রিয়া, আমার পত্নী লক্ষ্মী, আর তার অত্যন্ত প্রিয়জন হচ্ছে তোমার পত্নী সুশীলা। যারা সংসারে ভক্তিমতী হয়, লক্ষ্মী দেবী তাদেরকে কোলে নিয়ে নেয়, এনে গোবিন্দ চরণে দিয়ে দেয়। তাই যে তোমার আগে আগেও ছিল, আজও সে আগে এসে গেছে, তুমি পরে আস। ধ্রুব মহারাজ ভাগবতে বলেছিল আমার মাকে না নিয়ে গেলে আমি যাব না, কারণ মাই আমার গুরু, মাই আমাকে এই পথে এনেছে। তখন সেই ইন্দ্রদেব বলেছিল, দেবতারা বলেছিল যে তোমার মা আগের রথে যাচ্ছে, তোমার মা না গেলে তুমি যাবে কি করে? এই জন্য তোমার মা গুরু, তাই আগের রথে যাচ্ছে, ওই দেখে নাও তোমার মা যাচ্ছে। ধ্রুব তখনই গিয়েছিল, মা যখন যাচ্ছে। আজও ধ্রুবলোক ভক্ত দেবতা সকলে প্রদক্ষিণ করে। তাই জন্য আমাদের গুরু পত্নীও হতে পারে, পুত্রও হতে পারে, কন্যাও হতে পারে, যে কেউ হতে পারে। যার দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয় সেই আমাদের। আজকে এই পর্যন্ত রাখলাম, আর যদি মহাপ্রভু আবার কোনোদিন টেনে আনে আপনাদের চরণে নূতন করে আস্বাদন হবে। আজ এই পর্যন্ত। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ও ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদি বদনে সবাই মিলে বলো গৌর হরি, ওই চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান।